গেরুয়া শিবিরের টানা প্রতিবাদের পর এবার ঘুম ভাঙল শ্রীভূমি জেলা কংগ্রেসের। মঙ্গলবার জেলা সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে আম্বেদকর পার্কে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। এই বিক্ষোভে অংশ নেন বহু সংখ্যালঘু কংগ্রেস নেতাও। এর আগে জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করে দলের সমর্থকরা। রাজপথে দাহ করা হয় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুস এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কুশপুতুল। পক্ষ থেকে আমাদের জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা আজকে একটা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে আমরা এখানে ধর্ণা এবং বাংলাদেশের উপদেষ্টা ইউনুস এবং ভারতের বিদেশমন্ত্রীর কুশপুতুল দাহ করেছি। এই কারণে দাহ করেছি, আপনি দেখেছেন বিভিন্ন সময় থেকে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, মঠ মন্দির ভাঙা হচ্ছে, কিন্তু ভারত সরকার চুপ। তার কারণ আছে, আজকে ভারত সরকারের বন্ধু যার পয়সায় ওরা ভারত সরকার আজকে সরকারে আসছে, আদানির অনেক কারেন্টের বিল নাকি বাংলাদেশে আটকে আছে। আজকে যদি বাংলাদেশের সরকারের বিপক্ষে ভারত সরকার কোনো একটা স্টেপ নেয় তাহলে হয়তো আদানির বিল পাবে না, আদানি ক্ষতি হতে পারে। তাই আজকে ভারত সরকার চুপ। যিনি নিজেকে বিশ্বগুরু বলেন, যিনি বিশ্বগুরু তোমাকা করছেন, আজকে উনি বলছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা পেপার সব পত্রপত্রিকা দেখতে পাচ্ছি। আর অভ্যন্তরীণ বিষয় কী হবে? আমাদের জাতীয় পতাকে বাড়িয়ে ওরা যাচ্ছে, পায়ের নিচে দিয়ে যাচ্ছে, আমাদের বুক জ্বলছে। কংগ্রেসের অভিযোগ, আদানির বিভিন্ন প্রকল্পের জন্য বাংলাদেশ ইস্যুতে মৌন মোদী সরকার। একই সঙ্গে বিদেশমন্ত্রী হিসেবে এস জয়শঙ্কর পুরোপুরি ব্যর্থ হয়েছেন, তাই তাঁরা বিদেশ মন্ত্রীর কুশপুতুল দাহ করেন। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।